1989 সালে কয়েকজন জাপানি বরফ শিল্পী ইউকাসিয়ারভিতে একটি প্রদর্শনীর আয়োজন করেন। এরপর 1990 সালে এক ফরাসি শিল্পী নির্মাণ করেন এক বরফের ইগলু, যেখানে শীতের রাতে থাকার জায়গার অভাবে কিছু পর্যটক রাত কাটান রেইনডিয়ারের চামড়ার বিছানায়। এভাবেই জন্ম হয় আইস হোটেলের। প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বরফ দিয়ে হোটেলটি নির্মাণ করা হয় এবং গ্রীষ্মে তা গলে গিয়ে নদীতে মিশে যায়। টর্ন নদী থেকে তোলা বরফ ও তুষার দিয়ে গড়ে তোলা হয় পুরো কাঠামো। প্রায় 35,000 টন তুষার ও বরফ ব্যবহৃত হয় নির্মাণ কাজে। প্রতিটি ঘর আলাদা শিল্পীর ডিজাইন করা। বরফের ভাস্কর্যে মোড়ানো এক একটি স্যুট যেন বরফের গ্যালারিতে রূপ নেয়। হোটেলটির 65টি ঘরের প্রতিটির তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। যদিও বাইরে -20 ডিগ্রি, ভেতরে থাকা যায় ঘুমের জন্য নির্ধারিত বিশেষ স্লিপিং ব্যাগ, রেইনডিয়ারের চামড়া ও জাজিমের সাহায্যে। বরফের বিছানা, বরফের সোফা আর বরফের বার সবই ব্যবহারের উপযোগী। প্রতি মৌসুমে বিশ্বের নানা প্রান্ত থেকে শিল্পীরা হোটেলটির স্যুট, বার, চার্চ, ভোজনালয় ও লবির জন্য নকশা জমা দেন। নির্বাচিত শিল্পীরাই বরফের ভাস্কর্য তৈরি করেন। এখানে এক রাতে থাকার খরচ গড়ে প্রায় 230 ইউরো। এখানে রাত কাটানো পর্যটকদের জীবনের অন্যতম ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে থাকে। হোটেলটি এখন আবাসনের পাশাপাশি হয়ে উঠেছে এক শিল্পকেন্দ্র, গবেষণা স্থান, ভাস্কর্য প্রদর্শনী এবং ফটোশুটের আদর্শ প্ল্যাটফর্মে। এ পর্যন্ত 10 লক্ষেরও বেশি অতিথি এই হোটেল পরিদর্শন করেছেন। তীব্র ঠান্ডার মাঝেও প্রাণবন্ত ও উষ্ণ অভিজ্ঞতা। এই হোটেল যেন বলে, শিল্পের সত্যিই কোনো সীমা নেই।